এপিসাইক্লিক গিয়ার ট্রেনকে অন্য একটা নাম বলা হয়, এটা হচ্ছে প্ল্যানেটারি গিয়ার ট্রেন। এখন প্ল্যানেটারি গিয়ার কেন বলা হয়? প্ল্যানেটারি গিয়ার বলা হয় কারণ এটার যে ইকুইপমেন্ট গুলো থাকে তার মধ্যে একটা হচ্ছে আমার প্ল্যানেট গিয়ার বলা হয়, একটা হচ্ছে আমার প্ল্যানেট গিয়ার থাকে। যেমন ধরেন একটা থাকবে সান গিয়ার, আমরা ডিটেলসে দেখবো। একটা থাকবে আমার চারিদিক দিয়ে তিনটা, যদি এটা সান গিয়ার হয় তাহলে এটা চারিদিকে আমার তিনটা গিয়ার থাকে। এটা যদি সান গিয়ার হয় তিন সাইডে তিনটা গিয়ার থেকে, যেগুলোকে আমাদেরকে প্ল্যানেট গিয়ার বলা হয়। এগুলো সান গিয়ারের চারিদিকে রোটেট করতে পারে, এই কারণে একে প্ল্যানেটারি গিয়ার সেটও বলা হয়, প্ল্যানেটারি গিয়ার সেট বলা হয়। আচ্ছা, মেকানিক্স অফ মেশিনারিতে এপিসাইক্লিক গিয়ার ট্রেন তো শেষ নাকি শুরু করেনি? শুরু জাস্ট করেন। একটা ক্লাস হয়েছে। এপিসাইক্লিকের? স্যার এগুলো ক্লাস হয়নি স্যার। আচ্ছা, রাশিয়ালিতে এপিসাইক্লিক অটো ট্রান্সমিশনের পাওয়ার কথা। আচ্ছা, প্ল্যানেটারি গিয়ার ট্রেন, এখন প্ল্যানেটারি গিয়ার ট্রেন এটা গেল। আরেকটা বললাম এপিসাইক্লিক গিয়ার ট্রেনটা আমাদের অটোমেটিক ট্রান্সমিশনে ইউজ করা হয়। এখন দেখেন অটোমেটিক ট্রান্সমিশনে ইউজ করা হয়, এটা আমরা গেল। আরেকটা জিনিস হচ্ছে এপিসাইক্লিক গিয়ার ট্রেন শুধুমাত্র অটোমেটিক ট্রান্সমিশনে যে ইউজ করবে এই জিনিসটা না, অনেক সময় আমাদের হাই টর্ক দরকার হয়। হাই টর্ক আমাদের অনেক সময় দরকার, আমাদের স্পিডটা অনেক সময়, আমাদের মানে আউটপুটটা সবসময় যে স্পিড বেশি হতে হবে এমন কিন্তু আমাদের না, অনেক সময় আমাদের হাই টর্ক দরকার হয়। এই কারণে এপিসাইক্লিক গিয়ার ট্রেন হাই টর্ক প্রোভাইড করে। এখন আমাকে কেউ একজন বলেন হাই টর্ক জিনিসটা কি? রেগুলেশন অনেক বেশি হবে। রেভলিউশন সবচেয়ে বেশি হবে? হাই টর্ক রেগুলেশন মানে বেশি বাড়বে, খুব ফাস্ট ইনক্রিজ করবে। আর হয়নি? আর কেউ? স্যার বেশি মানে হর্স পাওয়ার বেশি না? কম হবে, কিন্তু স্যার মানে ওয়েট বেশি নিয়ে যেতে পারবে আর কি, মানে ওয়েট রোটেশনাল ফোর্সটা স্যার বেশি দিবে। আচ্ছা স্যার, একটা উদাহরণ দিন ইনশাল্লাহ সবাই। অনেকের হচ্ছে মানে জিনিসটা বুঝছেন কি বুঝতে বলতে পারছেন? দেখেন আমাদের ফ্যান টর্ক হচ্ছে নর্মাল জিনিস। টর্ক জিনিসটা কি এটা সবাই আসলে জানা উচিত, বেসিক জিনিস এগুলা অবশ্যই মনে রাখবেন। টর্ক জিনিসটা হচ্ছে কোন একটা রোটেটিং বডিকে রোটেট করাতে যে পরিমাণ ফোর্স থাকে ওটাই হচ্ছে আমার টর্ক। ধরেন এই জিনিসটা এই অ্যাক্সিসের সাপেক্ষে এই জিনিসটা রোটেট করে। এখন এটা ধরলাম, এখন এটা হচ্ছে একটা রোটেটিং বডি, এই রোটেটিং বডিকে আমাকে কিন্তু রোটেট করানোর জন্য একটা ফোর্স থাকবে। এখন এটাকে আমি এই ফোর্সটা দিয়ে দিচ্ছি, এখানে যে একটা ফোর্স দিচ্ছি, এই ফোর্সটা কিন্তু এই রোটেটিং বডিকে রোটেট করাচ্ছে। মানে এটা রোটেট করে, এটা কিন্তু নর্মালি এমনি রোটেট করে, মানে এই অ্যাক্সিসের সাপেক্ষে রোটেট করে। কিন্তু কোন একটা ফোর্স যদি আমি অ্যাপ্লাই না করি তাহলে কিন্তু এই রোটেটিং বডিটা রোটেট করবে না। এখন এই রোটেটিং বডিকে রোটেট করানোর জন্য আমি যে ফোর্সটা দেই এটাই হচ্ছে আমার টর্ক। যদি আমি ধরি এটা, তাহলে টর্কটা কিভাবে ক্যালকুলেট করবো? টর্ক হচ্ছে ফোর্স আর রেডিয়াস, মানে যেখান থেকে ফোর্সটা অ্যাপ্লাই করি তার। ধরেন এটা হচ্ছে আমার সেন্টার পয়েন্ট, এখানে ফোর্সটা অ্যাপ্লাই করবো, তাহলে ধরলাম এই অ্যাপ্লাইড ফোর্সটা যদি 10 নিউটন হয়, আর এই অ্যাপ্লাইড ফোর্সটা এখান থেকে কত ডিস্টেন্স এটা ধরলাম আর, তাহলে আমার ফোর্সটা হবে ধরলেন এটা এই এক্সিস সাপেক্ষে ঘুরে, এখান দিয়ে এফ ফোর্সটা দিলাম 5 নিউটন, আর এখান থেকে এখানে ডিস্টেন্স হচ্ছে আর। তার মানে আমি এটার সাপেক্ষে টর্কটা যদি বের করি, টর্কটা হচ্ছে এই 5, আর ডিস্টেন্সটা যদি ধরলাম 2, তাহলে 2 মিটার। তাহলে এটা হবে টর্ক, মানে ফোর্স কিন্তু এই মানে এটা ডিস্টেন্স, অনেকটা মোমেন্টের মতো। কিন্তু টর্কটা হচ্ছে কোন একটা রোটেটিং বডিকে ওইটার অ্যাক্সিসে রোটেট করাতে যে পরিমাণ ফোর্সটা লাগে ওটাই হচ্ছে আমার টর্ক। এখন অনেকে বললেন পাওয়ারের সাথে টর্কের সম্পর্ক আছে, কিন্তু টর্কের সাথে পাওয়ারের সম্পর্ক, যেমন ধরেন পাওয়ার আমরা জানি পাওয়ার সমান হচ্ছে টর্ক, আর একটা হচ্ছে রোটেশনাল স্পিড। এখন একটা জিনিস খেয়াল করেন, যেমন ধরেন আমাদের ফ্যানের ক্ষেত্রে, আমরা যদি আমাদের ফ্যানটা ধরি, আমাদের যে বাসা বাড়িতে ফ্যান থাকে, এই ফ্যানের টর্ক বেশি নাকি রোটেশনাল স্পিড বেশি? রোটেশনাল স্পিড। স্পিডটা বেশি। কেমনে বুঝবো এটা টর্ক কম? যদি আমরা ফ্যানটা অফ অবস্থায় ফ্যানের পাখাটা ধরে রাখি, এখন হঠাৎ করে আমরা যদি সুইচ অন করি, এটা কিন্তু রোটেট করবে না, কারণ এটা টর্ক কম ধরে রাখলে এটা কিন্তু রোটেট করবে না যদি ফ্যানটা আমরা হাত দিয়ে ধরে রাখি। কিন্তু সেম জিনিস আপনি যদি আমাদের বাজারে আমাদের যে রোডের রোলার থাকে, মানে যেগুলা রোড কনস্ট্রাকশনে যে রোলার গুলা ইউজ করা হয়, এগুলার কিন্তু রোটেশন স্পিডটা কম থাকে। আপনি কিন্তু এটার সামনে দাঁড়িয়ে থাকলে আপনি কিন্তু এটা পিছিয়ে দিবে, এটা কিন্তু টর্কটা বেশি থাকে, এটা কিন্তু রোটেশনাল স্পিড কম কিন্তু টর্কটা বেশি। তার মানে রোটেশনাল স্পিড কম হওয়ার কারণে কিন্তু এটার পাওয়ার কম না, কিন্তু টর্কটা অনেক বেশি, এটার পাওয়ারটা কিন্তু অনেক বেশি থাকে। এই জিনিসটা হচ্ছে টর্ক, অর্থাৎ কোন একটা রোটেটিং বডিকে রোটেট করাতে হলে যে ফোর্সটা লাগে ওটাই হচ্ছে আমার টর্ক। এখন আমাদের যে বাসা বাড়িতে ফ্যান থাকে এগুলা দিয়ে আমরা বুঝি এটা কিন্তু টর্কটা কম অনেক সময়, আর আমাদের যে রোলার থাকে এটা টর্কটা অনেক বেশি থাকে। এখন এই দেখেন এই টর্কটা আমাদের কখন লাগে, কেন লাগে? অনেক সময় আমাদের যে লেথ মেশিন থাকে এই লেথ মেশিনের ক্ষেত্রে যখন আমরা কাটিং করি, যখন আমরা কোন একটা ওয়ার্ক পিস, অনেক সময় আমাদের দেখেন লেথ মেশিনের ক্ষেত্রে, সরি আমার কান ইলেকট্রিসিটি চলে গেছে। লেথ মেশিনের ক্ষেত্রে দেখেন আমাদের যখন কাটিং টুল আমরা যখন কোনো ওয়ার্ক পিস কাট করবো, তখন লেথ মেশিনের ক্ষেত্রে আমাদের রোটেশন স্পিডটা কিন্তু মেইন ফ্যাক্ট না, আমাদের রোটেশন স্পিড।
স্যার আপনার ভিডিও অফ। না ভিডিও অন আছে, তোরা ওই স্যারের নামের উপরে ক্লিক করলে ভিডিও হবে। পিন করা আছে একটা, দেখ ওই পিনে ক্লিক কর। লেথ মেশিনের ক্ষেত্রে দেখেন, লেথ মেশিনের ক্ষেত্রে আমাদের রোটেশন স্পিডটা কিন্তু মেইন ফ্যাক্ট না, অর্থাৎ আমাদের রোটেশন স্পিড বেশি আমার দরকার নেই, আমার দরকার ওয়ার্ক পিস থেকে আমার যে ওয়ার্ক পিস থাকবে ওয়ার্ক পিস থেকে ম্যাটেরিয়াল রিমুভাল রেটটা বেশি দরকার। এখন ম্যাটেরিয়াল রিমুভাল রেট বেশি দরকারের জন্য আমার কি দরকার, আমার টর্কটা বেশি দরকার, টর্কটা বেশি দরকার। এই কারণে অনেক সময় আমার হাই স্পিড থেকে আমি লো স্পিড মানে অনেকটা গিয়ার অনেক রোটেশন স্পিডটা অনেক বেশি, এই রোটেশন স্পিডটা আমার ডিজায়ার্ড কন্ডিশন না, আমার আউটপুট আমি চাচ্ছি আমার টর্কটা বেশি। এই কারণে আমরা অনেক সময় এই ধরনের অর্থাৎ গিয়ার রিডাকশন করে অর্থাৎ স্পিড রিডাকশন করে টর্কটা বাড়াই দেই। এই কারণে এইসব আউটপুটের জন্য মানে আমরা যাতে এই ডিজায়ার্ড কন্ডিশন গুলো অ্যাচিভ করতে পারি, এই কারণে আমার বিভিন্ন ধরনের গিয়ার ট্রেন থাকে। এর মধ্যে একটা দেখেন এবি সাইক্লিক গিয়ারটা কেন ইউজ করি এই জিনিসটা। অনেক সময় আমাদের একটা থাকে সিম্পল গিয়ার ট্রেন, সিম্পল গিয়ার ট্রেনের ক্ষেত্রে কি হয়, আমাদের যে আউটপুটটা থাকে আমাদের একটা গিয়ার একটা শ্যাফটে থাকে, একটা গিয়ার একটা শ্যাফটে থাকে। এই জিনিসটা দেখেন একটা শ্যাফটে কিন্তু আমাদের একটাই গিয়ার, এটা হচ্ছে আমাদের সিম্পল গিয়ার ট্রেন। এখন এটা যদি আমার ড্রাইভিং গিয়ার হয়, এটা আমার ড্রিভেন গিয়ার, এটা কিন্তু আমাদের ড্রাইভিং গিয়ার হয়, এটা হচ্ছে আমার ড্রিভেন, এটা দিয়ে এটাকে আমি রোটেট করাবো। কিন্তু সিম্পল গিয়ার ট্রেনের ক্ষেত্রে আমি চাচ্ছি কি আমার একটা শ্যাফটের ক্ষেত্রে আমার একটা গিয়ার থাকে। কিন্তু ইন কেস এখন আমি যদি চাচ্ছি আমার এই আউটপুটটাকে আরো বেশি আরো অন্য জায়গায় শিফট করতে, তখন আমাদের কি হয়, আমাদের একটা আইডিয়াল গিয়ার থাকে। ধরলাম এটা হচ্ছে ড্রাইভিং গিয়ার, এর সাথে একটা আইডিয়াল গিয়ার, এরপর হচ্ছে আমাদের আরেকটা ড্রিভেন গিয়ার। এটার ক্ষেত্রে কি হয় দেখেন, এটা কিন্তু আইডিয়াল গিয়ার, এটার কিন্তু এটা জাস্ট আমার পাওয়ারটা ট্রান্সমিট করার জন্য। তখন দেখেন এইটা ড্রাইভিং গিয়ার, এটা হচ্ছে ড্রিভেন গিয়ার, এটার ক্ষেত্রে আমার একটা আইডিয়াল গিয়ার ইউজ করতে হচ্ছে। এভাবে আমি যদি একটা আইডিয়াল গিয়ার বাড়াতে থাকি তাহলে কিন্তু আমার এরিয়াটা অনেক বাড়বে, এটা কিন্তু এরিয়াটা অনেক বাড়বে, কারণ আমার একটা শেফটে একটা মাত্র গিয়ার ইউজ করি। এটা হচ্ছে সিম্পল গিয়ার ট্রেন, কিন্তু এটার ক্ষেত্রে আমি চাইলে স্পিড রিডাকশন করতে পারি, কিন্তু আমার এরিয়াটা বাড়বে। সেম ভাবে যদি আপনি ধরেন আপনার সিম্পল গিয়ার ট্রেন আরেকটু সুবিধা হচ্ছে, এটা আমার সিম্পল গিয়ার ট্রেন, ছোট একটা গিয়ার, এখন এটার রোটেশন স্পিডটা অনেক বেশি, আমি চাচ্ছি এটা রোটেশন স্পিড কমায় আমার হাই টর্ক করার জন্য। তখন আমার কি করতে হবে, একটা লার্জ গিয়ার ইউজ করতে হবে, অনেক বড় গিয়ার ইউজ করতে হবে, যেটা টিথ অনেক বেশি থাকবে। এটার ক্ষেত্রে কি হবে, এটা যদি ড্রাইভিং হয় এটা যদি ড্রিভেন হয় তাহলে এটার ক্ষেত্রে আমি ধরলাম এটা 256:1, 256:1, তার মানে এটার চাইতে এটা কিন্তু 256 এরিয়াটা এটা অনেক বেশি। এটার ক্ষেত্রে স্পিড রিডাকশনটা দেখেন, এটার স্পিড রিডাকশনটা এটার চাইতে অনেক কম হবে, এটার টর্কটা অনেক বেশি হবে, টর্ক অনেক বেশি কিন্তু রোটেশন স্পিডটা কম, এটা রোটেশন স্পিডটা কম হবে, এটা রোটেশন স্পিডটা অনেক বেশি কিন্তু টর্কটা অনেক কম থাকবে। এই জিনিসটা কিন্তু সেম ভাবে, অর্থাৎ আমরা যদি চাই টর্ক কমা অথবা টর্ক বাড়ানো এগুলো চাইলে সিম্পল গিয়ার ট্রেনের মাধ্যমে করতে পারি। কিন্তু দেখেন এখানে যে এতটুক মানে 256:1 এই স্পিড রিডাকশন করার জন্য এটার চাইতে 256 মানে গুণ বেশি বড় এরিয়ার আমার একটা গিয়ার লাগবে। কিন্তু এখন সেম জিনিসটা যদি আমি লেথ মেশিনে বসাতে চাই তাহলে আমার এই ছোট গিয়ারের জায়গায় আমার এত বড় একটা গিয়ার বসানো লাগবে, যেটা প্র্যাকটিক্যালি জিনিসটা ঠিক না, বলতে এই গিয়ারটা এত বড় একটা লেথ মানে এটার তুলনায় 256 এরিয়া বেশি একটা গিয়ার আমাকে লেথ মেশিনে ইউজ করতে হবে যদি আমি এতটুকু স্পিড রিডাকশন যদি আমি চাই তাহলে আমার লার্জ এরিয়ার একটা গিয়ার আমার এখানে সেট আপ করতে হবে, সেই জিনিসটা অ্যাপ্লিকেবল না। এই কারণে সিম্পল গিয়ার ট্রেনটা সব জায়গায় ইউজ করা যায় না, কারণ হচ্ছে সিম্পল গিয়ার ট্রেন সব জায়গায় ইউজ করা যায় না, এটার কারণ হচ্ছে আমার যে ডিজায়ার্ড আউটকাম অর্থাৎ যে স্পিড রিডাকশনটা আমি চাচ্ছি ওই স্পিড রিডাকশন পাওয়ার জন্য অনেক লার্জ এরিয়ার গিয়ার আমাকে সেট আপ করতে হবে, এই কারণে সব জায়গায় আমি সিম্পল গিয়ার ট্রেনটা ইউজ করতে পারি না। সিম্পল গিয়ার ট্রেনের জায়গায় আমার আরেকটা গিয়ার আসতে পারে, এটা হচ্ছে আমার কম্পাউন্ড গিয়ার ট্রেন। সিম্পল গিয়ার ট্রেনের জায়গায় আমি চাইলে কম্পাউন্ড গিয়ার ট্রেন ইউজ করতে পারি। কম্পাউন্ড গিয়ার ট্রেনের সুবিধা কি, কম্পাউন্ড গিয়ার ট্রেনের সুবিধা হচ্ছে আমি একটা শেফটে 2 বা ততোধিক গিয়ার ইউজ করতে পারি, একটা শেফটে আমি চাইলে 2টা গিয়ার ইউজ করতে পারি। দেখেন একটা শেফট ধরলাম এটা, দেখেন এই শেফটে একটা গিয়ার, এই শেফটে কিন্তু 2টা গিয়ার, একটা বাইরে একটা হচ্ছে উপর একটা ভিতরে, এই সেম ভাবে এখানেও 2টা গিয়ার, একটা বাইরে একটা ভিতরে। এখানে এটা দেখেন এই গিয়ারটা স্পিড দিচ্ছে এটাকে, এই গিয়ারের সাথে রোটেশন এটার সাথে কন্ট্যাক্টে, এটার সাথে আবার এটা
এই গিয়ারের সাথে ম্যাচ করা হচ্ছে আবার এটা, এই গিয়ার পাওয়ার দিচ্ছে এটাকে, এই গিয়ার এটাকে পাওয়ার দিচ্ছে। একটা জিনিস খেয়াল করেন, এটা কিন্তু একটা শেফটে, এটার একটা শেফটে আমার দুইটা গিয়ার আমি ইউজ করতে পারি। এটা হচ্ছে কম্পাউন্ড গিয়ারের সুবিধা, যেটা আমার সিম্পল গিয়ারে করা যেত না। একটা শেফটে শুধুমাত্র একটা গিয়ার ইউজ করা হয়তো সিম্পল গিয়ার ট্রেনে, কিন্তু কম্পাউন্ড গিয়ার ট্রেনের ক্ষেত্রে আমাদের একটা শেফটে আমি চাইলে দুইটা গিয়ার আমি ইউজ করতে পারি। এটা হচ্ছে কম্পাউন্ড গিয়ার ট্রেন। কিন্তু কম্পাউন্ডের ক্ষেত্রেও অনেক সময় আমরা দেখি আমার এরিয়াটা বেশি লাগবে। যদি আমি একটা জিনিস খেয়াল করি, আমাদের যে ম্যানুয়াল ট্রান্সমিশন থাকে, যেটা আমরা ম্যানুয়াল ট্রান্সমিশন যখন মেকানিক্যাল মেশিনারিতে পড়বো তখন আমরা দেখবো, আমাদের যে অটোমেটিক ম্যানুয়াল ট্রান্সমিশন থাকে এটাতে আমরা 14টা গিয়ার অ্যারেঞ্জমেন্ট লাগে, 14টা গিয়ার অ্যারেঞ্জমেন্ট। এই 14টা গিয়ার অ্যারেঞ্জমেন্ট লাগে শুধুমাত্র 6টা স্পিড ভেরিয়েশনের জন্য। 6টা স্পিড ভেরিয়েশনের জন্য আমার 14টা গিয়ার অ্যারেঞ্জমেন্ট লাগে কম্পাউন্ড গিয়ারে। কিন্তু এই 6টা স্পিড ভেরিয়েশন যদি আমি আমার অটোমেটিক ট্রান্সমিশন যে এপিসাইক্লিক গিয়ার থাকে, আমাদের যে এপিসাইক্লিক গিয়ারে যদি 6টা স্পিড ভেরিয়েশনের জন্য আমাদের মাত্র 3টা অ্যারেঞ্জমেন্ট লাগে, 3টা কম্পোনেন্ট লাগে। 6টা স্পিড ভেরিয়েশনের জন্য এপিসাইক্লিক গিয়ারে অ্যারেঞ্জমেন্ট লাগে 3টা, সান গিয়ার, প্ল্যানেট গিয়ার আর হচ্ছে আমাদের রিং গিয়ার। কিন্তু সেম অ্যারেঞ্জমেন্ট যদি আমি 6টা স্পিড ভেরিয়েশন যদি কম্পাউন্ড গিয়ার করতে চাই তাহলে আমার 14টা গিয়ার লাগে, 14টা গিয়ার আমার লাগে। আমি আবার বলছি, দেখো 6টা স্পিড ভেরিয়েশন বলতে আমরা দেখবো স্পিড ভেরিয়েশন কি জিনিস সেটা আমরা দেখবো। 6টা স্পিড ভেরিয়েশন যদি আমি এপিসাইক্লিক গিয়ারে করি তাহলে আমার 3টা গিয়ার লাগে মাত্র। কিন্তু এই 6টা স্পিড ভেরিয়েশন যদি কম্পাউন্ড গিয়ারে করি তাহলে আমাদের 14টা গিয়ার আমাদের লাগে। এই 14টা গিয়ার কিভাবে কাজ করে এগুলো আমরা আমাদের ম্যানুয়াল ট্রান্সমিশন ওখানে দেখবো। ম্যানুয়াল ট্রান্সমিশন থাকবে, যে ম্যানুয়াল ট্রান্সমিশন করাবেন উনি দেখাবেন। ম্যানুয়াল ট্রান্সমিশন 14টা গিয়ার অ্যারেঞ্জমেন্ট আমাদের দেখানো হয়। এরপর 3টা গিয়ার দিয়ে আমরা 6টা স্পিড ভেরিয়েশন এপিসাইক্লিক গিয়ারে পাই। তার মানে কম্পাউন্ডের চাইতে এপিসাইক্লিকটা আরো বেশি কম্প্যাক্ট, কম গিয়ার অ্যারেঞ্জমেন্ট আমাদের লাগবে। এই কারণে আমরা মূলত আমাদের এই এপিসাইক্লিক গিয়ারটা ইউজ করে থাকি। এটাই হচ্ছে এপিসাইক্লিক গিয়ারের সবচাইতে বড় সুবিধা হচ্ছে কি, অ্যারেঞ্জমেন্টটা কম, গিয়ার অ্যারেঞ্জমেন্ট কম, গিয়ার কম লাগে, অনেক কম এরিয়াতে অনেক বেশি স্পিড ভেরিয়েশন দিতে পারে। যেহেতু এরিয়া কম তার মানে এটা অনেক বেশি কম্প্যাক্ট। এই কারণে আমাদের এপিসাইক্লিক গিয়ার ট্রেনটা ইউজ করা হয়। এখন এপিসাইক্লিক গিয়ারটা কি ধরনের দেখেন। এপিসাইক্লিক গিয়ারের ভিতরে একটা থাকে সিম্পল এপিসাইক্লিক গিয়ার ট্রেন, সিম্পল, যেটাতে আমাদের একটা সান গিয়ার থাকবে আর একটা প্ল্যানেটারি গিয়ার থাকবে। এটা কিন্তু সিম্পল এপিসাইক্লিক গিয়ার ট্রেন। আর এই দুইটা কানেক্ট থাকবে একটা আর্মের মাধ্যমে। এটা হচ্ছে সান গিয়ার, এটা হচ্ছে প্ল্যানেটারি গিয়ার, আর এই জিনিসটা হচ্ছে আর্ম। সান গিয়ার আর প্ল্যানেটারি গিয়ার একটা আর্মের মাধ্যমে কানেক্টেড। এটা হচ্ছে সিম্পল এপিসাইক্লিক গিয়ার, চারিদিকে এটা রোটেট করবে। এটা হচ্ছে সিম্পল এপিসাইক্লিক গিয়ার ট্রেন। এরপর আমরা যেটা আমাদের ল্যাবে পড়বো অথবা আমরা যেটা নর্মালি পড়ি, আমাদের যেটা ম্যানুয়াল ট্রান্সমিশনে থাকে, এটা হচ্ছে কম্পাউন্ড এপিসাইক্লিক গিয়ার ট্রেন, কম্পাউন্ড অথবা কমপ্লেক্স বলা যায়, কম্পাউন্ড এপিসাইক্লিক গিয়ার ট্রেন। এটার ক্ষেত্রে অ্যারেঞ্জমেন্টটা হচ্ছে দেখেন, একটা সান গিয়ার এটা একদম সেন্টারে থাকবে, চারিদিকে 3টা প্ল্যানেট গিয়ার, আর এইটার চারিদিকে থাকবে একটা রিং গিয়ার, এটা চারিদিকে থাকবে রিং গিয়ার। এটা হচ্ছে রিং গিয়ার, যেটা একদম আউটারে থাকবে রিং গিয়ার, 3টা প্ল্যানেটারি গিয়ার, আর ভিতরেরটা হচ্ছে আমার সান গিয়ার। একটা জিনিস খেয়াল করেন, আমাদের এখানে কিন্তু এই প্ল্যানেটারি ক্যারিয়ার থাকে, একটা প্ল্যানেটারি ক্যারিয়ার, কোনো আর্ম কিন্তু না, এটা কিন্তু প্ল্যানেটারি ক্যারিয়ার। 3টা প্ল্যানেট গিয়ার, 3টা একটার সাথে একটা কানেক্টেড, 3টার সাথে কিন্তু কানেক্টেড কিসের মাধ্যমে? প্ল্যানেটারি গিয়ার ক্যারিয়ারের মাধ্যমে। রিং গিয়ার, প্ল্যানেট গিয়ার, সান গিয়ার, 3টা প্ল্যানেট গিয়ার একটা নোটের সাথে কানেক্টেড প্ল্যানেটারি গিয়ার ক্যারিয়ারের মাধ্যমে। এটাই হচ্ছে আমার কম্পাউন্ড এপিসাইক্লিক গিয়ার ট্রেন। কিভাবে কাজ করে এটা আমরা দেখবো। কম্পাউন্ড এপিসাইক্লিক গিয়ার ট্রেন, এখন এটার ক্ষেত্রে 6 স্পিড ভ্যারিয়েশনটা কিভাবে করে? 6 স্পিড ভ্যারিয়েশন বলতে এটা হচ্ছে আমার কম্পাউন্ড এপিসাইক্লিক গিয়ার ট্রেন। এখানে কিন্তু কোনো আর্ম নাই,
প্ল্যানেটারি গিয়ার ট্রেন, কিন্তু প্ল্যানেটারি গিয়ার ট্রেন, গিয়ার ক্যারিয়ার, প্ল্যানেট গিয়ার, রিং গিয়ার, সান গিয়ার। কম্পাউন্ড এপিসাইক্লিক গিয়ার ট্রেনের 6 স্পিড ভ্যারিয়েশনটা আমরা কিভাবে পাই? 6 স্পিড ভ্যারিয়েশন, দেখেন 6 স্পিড ভ্যারিয়েশন আমাদের কম্পোনেন্ট ছিল তিনটা, রিং গিয়ার, সান গিয়ার, গিয়ার ক্যারিয়ার। গিয়ার না কিন্তু ক্যারিয়ার, প্ল্যানেটারি গিয়ার ক্যারিয়ার, এটা কিন্তু প্ল্যানেটারি গিয়ার ক্যারিয়ার। তিনটা কম্পোনেন্ট নিয়ে স্পিড ভ্যারিয়েশনটা করবো। দেখেন এক সময় আমরা রিং গিয়ারকে ইনপুট হিসেবে ধরতে পারি অথবা আউটপুট হিসেবে ধরতে পারি। ইনপুট অথবা আউটপুট, দেখেন এটার মাধ্যমে কিন্তু আমরা 6 স্পিড ভ্যারিয়েশনটা করতে পারি। যখন আমরা রিং গিয়ারকে ইনপুট, রিং গিয়ারকে আমরা চাইলে ইনপুট অথবা আউটপুট যে কোনো একটা হিসেবে ইউজ করতে পারি, অথবা সান গিয়ারকে ইনপুট অথবা আউটপুট হিসেবে ইউজ করতে পারি, অথবা আমরা প্ল্যানেটারি যে গিয়ার ক্যারিয়ার থাকে এটাকে ইনপুট অথবা আউটপুট হিসেবে ইউজ করতে পারি। এই কারণে এইভাবে আমরা স্পিড ভ্যারিয়েশনটা করতে পারি। হয়তো ধরেন এক সময় আমি আমার রিং গিয়ারকে ইনপুট হিসেবে ধরলাম, সান গিয়ারকে আউটপুট হিসেবে ধরলাম, আর প্ল্যানেটারি গিয়ার ক্যারিয়ার যেটা থাকবে এটা আমার ফিক্স থাকবে, এটা আমার তখন ফিক্স থাকবে। অথবা আমার প্ল্যানেটারি গিয়ারকে আমি আউটপুট হিসেবে ধরলাম, সান গিয়ারকে আমি ইনপুট হিসেবে ধরলাম, রিং গিয়ার তখন আমার ফিক্স থাকবে। এভাবে 6টা ভ্যারিয়েশন ক্রিয়েট করে আমরা 6 স্পিড ভ্যারিয়েশন আমরা এপিসাইক্লিক গিয়ার ট্রেনে করতে পারি। এই একটাকে ইনপুট, অন্যটাকে আউটপুট, আর অন্যটাকে যেটা থাকে ওটাকে আমরা ফিক্স করে আমরা 6টা স্পিড ভ্যারিয়েশন আমরা করতে পারি এপিসাইক্লিক গিয়ার ট্রেনের ক্ষেত্রে। এভাবে 6 স্পিড ভ্যারিয়েশনটা করা হয়। কিন্তু আমাদের যে ল্যাবের ইকুইপমেন্টে 6 স্পিড ভ্যারিয়েশন পাওয়া যায় না, আমরা মূলত 2 স্পিড ভ্যারিয়েশন পাই। 2টা স্পিড ভ্যারিয়েশন পাওয়া যায়। এই 2টা স্পিড ভ্যারিয়েশন কিভাবে পাওয়া যায় এটা আমরা দেখবো। আমাদের ল্যাবের ক্ষেত্রে আমাদের স্পিড ভ্যারিয়েশন থাকে 2টা, 2 স্পিড ভ্যারিয়েশন থাকে, 2টা স্পিড ভ্যারিয়েশন থাকে। এই 2টা স্পিড ভ্যারিয়েশনকে দুই ভাগে 2টা নাম করা হয়। একটা হচ্ছে ডিরেক্ট ড্রাইভ, না বুঝতে পারলে কোশ্চেন করতে পারেন। একটা হচ্ছে ডিরেক্ট ড্রাইভ, আরেকটা হচ্ছে আমার ওভার ড্রাইভ। একটা হচ্ছে আমার ডিরেক্ট ড্রাইভ, আরেকটা হচ্ছে আমার ওভার ড্রাইভ। কখন ডিরেক্ট ড্রাইভ বলবো কখন ওভার ড্রাইভ বলবো এটা আমাদের দেখতে হবে। এখন আমাদের যে ডিরেক্ট ড্রাইভ থাকে এটাকে কখন ডিরেক্ট ড্রাইভ বলা হয়? কখন ডিরেক্ট ড্রাইভ বলা হয় আমাদের দেখতে হবে ইনপুটটা কোন জায়গায় আর আউটপুটটা কোন জায়গায়, এটার উপর বেস করে আমাদের জিনিসটা ডিরেক্ট ড্রাইভ ওভার ড্রাইভের অ্যারেঞ্জমেন্টটা করা হয়। ইনপুটটা কোন জায়গায় থাকে, আমাদের ইনপুটটা কোন জায়গায় থাকে, আচ্ছা আমরা ইনপুটটা কই দিচ্ছি আর আউটপুটটা কার থেকে পাচ্ছি, ইনপুটটা কোন গিয়ারে দিচ্ছি, আউটপুটটা কোন গিয়ার থেকে পাচ্ছি, এটার উপর বেস করে ডিরেক্ট ড্রাইভ ওভার ড্রাইভ সেট আপ করা হয়। দেখেন ডিরেক্ট ড্রাইভের ক্ষেত্রে আমার ইনপুটটা থাকে সান গিয়ারে আর আউটপুটটা থাকে রিং গিয়ারে। ইনপুটটা থাকে সান গিয়ারে, আউটপুটটা থাকে রিং গিয়ারে। এখন ডিরেক্ট ড্রাইভ কখন বলবো? যখন আমার ইনপুটটা সান গিয়ারে, আউটপুটটা রিং গিয়ারে থাকবে, তখন একে ডিরেক্ট ড্রাইভ বলা হয়। এখন ডিরেক্ট ড্রাইভের ক্ষেত্রে কি হয়? ডিরেক্ট ড্রাইভের ক্ষেত্রে আমাদের যে ইনপুট থাকে, ইনপুটের যে আরপিএম আর আউটপুটের যে আরপিএম সেম থাকে। ইনপুট আর আউটপুটের আরপিএম সেম, আর ইনপুট ইকুয়াল টু আর আউটপুট। যদি আমরা যে অ্যারেঞ্জমেন্টটা করবো ওটা যদি আমাদের ইনপুটে সান গিয়ার থাকে, আউটপুটে রিং গিয়ার থাকে, ওটা হচ্ছে ডিরেক্ট ড্রাইভ। আর ডিরেক্ট ড্রাইভের ক্ষেত্রে আমার ইনপুট আর আউটপুটের আরপিএম সবসময় সেম হবে। এটা হচ্ছে আমার ডিরেক্ট ড্রাইভ। এই জিনিসগুলো লিখে রাখেন, যখন এক্সপেরিমেন্ট দেখাবো তখন কিন্তু এই জিনিসগুলো লাগবে। কোন জিনিসটা কি আমাকে বলবেন, আমি দেখাই দিব, তখন নাইলে কিন্তু বুঝবেন না। আমি বারবার বলছি ডিরেক্ট ড্রাইভ, এখন থেকে একটু বোঝার ট্রাই করেন। ইনপুটটা সান গিয়ারে, নোটটা ডাউন করে রাখেন, ছোট করে লিখে রাখেন। ইনপুটটা সান গিয়ারে, আউটপুটটা রিং গিয়ারে থাকে। ইনপুট সান, আউটপুট রিং গিয়ারে। ইনপুট আরপিএম আর আউটপুট আরপিএম সেম হবে, এটা হলো ডিরেক্ট ড্রাইভ। এটা আমরা কিন্তু এক্সপেরিমেন্ট করে দেখবো, ইনপুট আর আউটপুট আরপিএম সেম থাকবে। আর যদি আমাদের প্ল্যানেটারি গিয়ারে, গিয়ার না কিন্তু প্ল্যানেটারি গিয়ার ক্যারিয়ারে যদি আমাদের ইনপুট থাকে আর রিং গিয়ারে যদি আউটপুট থাকে, তখন একে আমরা বলবো ওভার ড্রাইভ। প্ল্যানেটারি গিয়ার ক্যারিয়ার যদি ইনপুটে থাকে আর আউটপুটে যদি আমার রিং গিয়ার থাকে, অর্থাৎ আউটপুটটা রিং গিয়ার থেকে যদি পাই, তাহলে এই অ্যারেঞ্জমেন্টটাকে আমরা বলি ওভার ড্রাইভ। ওভার ড্রাইভের ক্ষেত্রে আমার ইনপুটের যে আরপিএম তার চাইতে আউটপুটের আরপিএমটা বেশি হবে। ইনপুটের যে আরপিএম ইনপুটের চাইতে
আউটপুটের আরপিএমটা বেশি হবে। অর্থাৎ আমি ইনপুটে যে যত আরপিএম দিব, ধরলাম 10 আরপিএম যদি দেই, আউটপুটে আমি 10-এর চাইতে বেশি পাবো। 10-এর চাইতে বেশি অবশ্যই আমি পাবো। ইনপুটে যদি আমি 10টা রেগুলেশন দিই, আউটপুটে আমি 10টার চাইতে বেশি আরপিএম আমি পাবো। এটা হচ্ছে আমার ওভারড্রাইভ। মনে রাখেন, এই জিনিসটা নোট ডাউন করে রাখেন। প্ল্যানেটারি ইনপুট, রিং গিয়ার আউটপুট, আরপিএম এটার চাইতে এটা বেশি থাকে, আরপিএম বেশি থাকে ওভারড্রাইভের ক্ষেত্রে। কারো কোনো কোয়েশ্চেন থাকলে বলেন। স্যার প্ল্যানেট গিয়ারটা কি কোনো কাজ নাই? প্ল্যানেট গিয়ার কাজই তো, প্ল্যানেটারি ক্যারিয়ার তো প্ল্যানেট গিয়ারের সাথে কানেক্ট। তার মানে প্ল্যানেট ক্যারিয়ার গিয়ার একসাথে ক্যারিয়ার দ্বারা বুঝাচ্ছে। হ্যাঁ, তিনটা একসাথে কানেক্ট করলাম প্ল্যানেটারি গিয়ার ক্যারিয়ার দিয়ে, আলাদা আলাদা তো আউটপুট পাবো না। তিনটাকে একটার সাথে কানেক্ট করলো কে? প্ল্যানেটারি গিয়ার ক্যারিয়ার। তার মানে তিনটাই যদি রোটেট করে, প্ল্যানেটারি গিয়ার ক্যারিয়ারটাও রোটেট করবে। কারো কোনো কোয়েশ্চেন থাকলে বলেন। এতটুকু পর্যন্ত কারো কোনো কোয়েশ্চেন থাকলে বলেন। তো থার্ড কম্পোনেন্টটা এখানে ফিক্সড থাকবে? জি স্যার। মানে স্যার ইনপুট তো আমি একটা ফিক্স থাকবে। যখন যেটা ইউজ করি, একটা ইনপুট নোটে যদি আউটপুট থাকে, আমার আরেকটা ফিক্স থাকবে, আরেকটা ফিক্স থাকবে। কারো কোনো কোয়েশ্চেন থাকলে বলেন। এতটুকু পর্যন্ত কারো কোনো কোয়েশ্চেন থাকলে বলেন। স্যার ড্রিভেন গিয়ারটা 256 টাইমস বিগার হবে না স্যার? স্যার ওইটা আমি দেখাইলাম। মনে করেন আপনার 256 স্পিড ডিটেকশন লাগছে, তখন আপনি ওইটা 256 এরিয়া সবচেয়ে বেশি হতে পারে, জাস্ট দেখাইলাম। এমন না যে 256 হইতো। আমার সাথে খেয়াল করেন, এখন একটু জিনিসটা খেয়াল করেন। সবাই এটা দেখছি, রিং গিয়ার, সান গিয়ার, এটা স্যার দেখা যাচ্ছে? জি স্যার। স্যার একটু খেয়াল করেন, এটা হচ্ছে নর্মাল। কোনটা রিং গিয়ার দেখেন, এটা হচ্ছে আমার রিং গিয়ার, এটা হচ্ছে আমার রিং গিয়ার। এরপর হচ্ছে আমার এই জিনিসগুলো হচ্ছে আমার প্ল্যানেট গিয়ার, তিনটা প্ল্যানেট গিয়ার। এরপর হচ্ছে এই জিনিসটা হচ্ছে আমার প্ল্যানেট ক্যারিয়ারটা কিভাবে দেখেন, তিনটা প্ল্যানেট গিয়ারের সাথে এই জিনিসটা আমার কানেক্ট করলো। আর মাঝখানে যেটা, এটা হচ্ছে আমার রিং গিয়ার, আর বাইরেটা হচ্ছে আমার, ভিতরটা হচ্ছে আমার সান গিয়ার, বাইরেটা হচ্ছে আমার রিং গিয়ার। এটা গেল আমার সেটআপ। দেখেন আমার যে এখানে আমাদের যে প্ল্যানেট গিয়ার আছে, ওটার সাথে প্ল্যানেট ক্যারিয়ার না দিলেও তো স্যার আপনার ঘুরতো না সান গিয়ারের সাথে, যেহেতু ছিল। সান গিয়ারের সাথে বলতে স্যার আমি আপনাকে ওয়েবসাইটটা দেখেন, তারপর বুঝবেন আপনি। দেখেন আমার সাথে সাথে খেয়াল করেন, সাথে সাথে একটু খেয়াল করলে, আমি জুম করছি দেখেন। এখন দেখেন এই জিনিসটা, এখন যে জুম করলাম, এই জিনিসটা হচ্ছে আমার ইনপুট ডিস্ক। এগুলো কিন্তু না, আমার টোটাল আমার যে এপিসাইক্লিক গিয়ার ট্রেনটা মূলত হচ্ছে আমার এই পোর্শনটা, এই জিনিসটা। আরেকটু দেখাই, এই জিনিসটা হচ্ছে আমার টোটাল এপিসাইক্লিক গিয়ারের সেট, এই জিনিসটা। আর বাকিগুলো জিনিস হচ্ছে আমার এটার এক্সটেন্ডেড পার্ট। আমি যে আপনাদের দেখাইলাম, এখানে আমার সান গিয়ার, প্ল্যানেট গিয়ার, রিং গিয়ার, তিনটাই কিন্তু এখানের ভিতরেই, তিনটাই হচ্ছে এই জায়গার ভিতরে। আর বাকিগুলো হচ্ছে এগুলার এক্সটেন্ডেড পার্ট, এটার এক্সটেন্ডেড পার্ট। কেমন এক্সটেন্ডেড পার্ট দেখেন, শুরুতে হচ্ছে আমার এই সেটআপের শুরুতে যেটা হচ্ছে, এটা হচ্ছে ইনপুট ডিস্ক। কাজ কিভাবে করে দেখাবো, এটা হচ্ছে ইনপুট ডিস্ক। আমি যদি এই ইনপুট ডিস্কে একটা রোটেশন দেই, এই ইনপুট ডিস্কে দেখেন, আমি যদি একটা রোটেশন দেই, এই ইনপুট ডিস্কে যদি আমি একটা রোটেশন দেই, এখানে যদি আমি একটা রোটেশন দেই, তাহলে দেখেন শ্যাফটের মাধ্যমে, এখানে একটা শ্যাফট আছে দেখেন, দেখেন এই শ্যাফটের মাধ্যমে এটা রোটেশনটা আসবে শ্যাফটের মাধ্যমে। ওখানে ওই ডিস্কে যদি রোটেশন দেই, এটা এই জায়গায় আসবে। আসার পরে দেখেন এখানে একটা জিনিস, এইটা হচ্ছে আমার এই জিনিসটা দেখেন, এই জিনিসটা খেয়াল করেন, এটা হচ্ছে আমার ক্লাচ প্যাড। এই জিনিসকে বলা হয় ক্লাচ প্যাড। এই ক্লাচ প্যাডটা আমার এখানে যে ভিতরে সান গিয়ার থাকে, এই ভিতরে যে একটা সান গিয়ার আছে, এই এপিসাইক্লিকের ভিতরে যে সান গিয়ার থাকে, এটার সাথে কানেক্টেড। তার মানে হচ্ছে আমি যদি আমার এই আমার যে ক্লাচ প্যাড যদি রোটেট করে, তাহলে আমার ভিতরে সান গিয়ার যেটা থাকবে, এখানের ভিতরে রিং গিয়ারের ভিতরে মাঝখানে যে সান গিয়ারটা আছে, ওটা কিন্তু রোটেট করবে। সবাই জিনিসটা বুঝছি স্যার? এই জিনিসটা বুঝছি সবাই? কানেকশনটা বুঝছি সবাই?
আরেকবার একটু বলবেন? স্যার একটু দেখেন, এটা হচ্ছে ইনপুট ডিস্ক, এই জিনিসটা হচ্ছে আমার ইনপুট ডিস্ক, বুঝছি সবাই? এটা ইনপুট ডিস্ক। এখানে যদি আমি রোটেশন দেই তাহলে হচ্ছে আমার, এখানে যদি আমি রোটেশন দেই তাহলে আমার এই রোটেশনটা এই জায়গায় আসবে, তার মানে এটা রোটেট করবে। এটা যদি রোটেট করে তাহলে এখানে একটা দেখেন একটা একটা প্লেট আছে, এটা হচ্ছে, এটাকে বলে ক্লাচ প্যাড, এটাকে বলা হয় ক্লাচ প্যাড। এই ক্লাচ প্যাডটাও রোটেট করবে। এই ক্লাচ প্যাডটা কিসের সাথে কানেক্টেড? ক্লাচ প্যাডটা হচ্ছে আমার ভিতরে যে এপিসাইক্লিক গিয়ার, এখানে এই এপিসাইক্লিক গিয়ারের যে সেটআপ, এটার সাথে ভিতরে যে সান গিয়ারটা আছে, এই সান গিয়ারের সাথে এই ক্লাচ প্যাডটা এখানে ভিতর দিয়ে কানেক্টেড। তার মানে এই ক্লাচ প্যাডটা যদি রোটেট করে আমার এই সান গিয়ারটাও রোটেট করবে, ভিতরে সান গিয়ারটাও রোটেট করবে। সবাই বুঝছি স্যার? জি স্যার। আচ্ছা, এরপর হচ্ছে দেখেন, এরপর এই জিনিসটা হচ্ছে আমার রিং গিয়ার, এই জিনিসটা হচ্ছে আমার রিং গিয়ার, এই জিনিসটা হচ্ছে আমার রিং গিয়ার। আর ভিতরে তো অবশ্যই আমার কি আছে, ভিতরে আমার প্ল্যানেটারি গিয়ার, প্ল্যানেট গিয়ার আর সান গিয়ার আর ক্যারিয়ার তো এটার ভিতরেই আছে। বাইরে যে পোর্শনটা এটা হচ্ছে রিং গিয়ার। এখন দেখেন রিং গিয়ারের সাথে আমার এখানে একটা শেফট কানেক্টেড, তিনটা, মানে একটা এক্সটেন্ডেড পার্ট। এই এক্সটেন্ডেড পার্টটা কিছুই না, যখন রিং গিয়ারটা রোটেট করবে তখন আমার এই জিনিসটা রোটেট করবে, এই জিনিসটা রোটেট করবে। এটা রোটেট করা মানে হচ্ছে আমার এই আউটপুট ডিস্কটা রোটেট করা, এই আউটপুট ডিস্কটা রোটেট করা। এখন একটা জিনিস খেয়াল করেন, আমরা যে ডিরেক্ট আর ইনডিরেক্ট শেপ করলাম তার মধ্যে দুইটাই কিন্তু কি ছিল, দুইটাই আমার আউটপুট কিসে ছিল, দুইটার আউটপুট কিসে দেখেন তো? রিং গিয়ার আউটপুট দুইটা। এটার আউটপুট কিন্তু রিং গিয়ারে। তার মানে আমি এখানে দেখেন এই জায়গায় এই রিং গিয়ারটা যদি রোটেট করে, এটা রোটেট করবে, এটা হচ্ছে এক্সটেন্ডেড পার্ট, রিং গিয়ারের একটা এক্সটেন্ডেড পার্ট। যার রিং গিয়ারটা যদি ঘোরে এই জিনিসটা ঘুরবে, ঘোরার পর এই জিনিসটা হচ্ছে আমার এখানে এটা রোটেট করবে, এই জিনিসটা রোটেট করবে। তার মানে এখানে আমি আমার আউটপুটটা পাবো, রিং গিয়ার থেকে আউটপুটটা এইখানে পাবো। ফুল সেটআপটা সবাই বুঝছি? সেটআপ নিয়ে কারো কোনো কোশ্চেন থাকলে বলেন। সেটআপ নিয়ে কারো কোনো কোশ্চেন থাকলে বলেন। আচ্ছা, ক্লাচ প্যাডটার কাজ কি? ক্লাচ প্যাড, ক্লাচ প্যাডটা যদি রোটেট করে, ক্লাচ প্যাডটা হচ্ছে আমার দেখেন ক্লাচ প্যাডটা শোনা যায়? জি স্যার। এখন শোনা যাচ্ছে। আচ্ছা, ক্লাচ প্যাডটা হচ্ছে যদি আমার এই এখানে দেখেন ক্লাচ প্যাডের এটার ভিতর দিয়ে কিন্তু আমার সান গিয়ারটা কানেক্টেড, ক্লাচ প্যাডের সাথে আমার ক্লাচ প্যাডের সাথে আমার এখানে রিং গিয়ারটা কানেক্টেড, সরি সান গিয়ারটা কানেক্টেড, সরি এই ক্লাচ প্যাডের সাথে আমার সান গিয়ারটা কানেক্টেড ভিতরের। তার মানে হচ্ছে আমার যদি ক্লাচ প্যাড এটা রোটেট যদি করে তাহলে হচ্ছে আমার ভিতরে সান গিয়ারটাও রোটেট করবে। বুঝছি স্যার এটা? স্যার আমি কি এখান থেকে ডাইরেক্ট স্যার শেফট থেকে সান গিয়ারে নিতে পারতাম না? ডাইরেক্ট শেফটটা আমার সান গিয়ারের সাথে কানেক্ট করা থাকলে নিতে পারি, আমার সান গিয়ারকে তো ফিক্স করা লাগবে, এই জন্য জিনিসটা দেখাচ্ছি। আপনি এটা বুঝছেন কিনা ওটা বলেন। ক্লাচ প্যাড যে রোটেট করবে, সান গিয়ার যে রোটেট করবে, এটা বুঝছেন? জি স্যার। আর এটা কেন ইউজ করছি এখন বলবো। দেখেন এখন একটা জিনিস খেয়াল করেন, আমার এই জায়গায় একটা জিনিস দেখা যাচ্ছে, এই জায়গায় দেখছেন না? এই জায়গায় এই জিনিসটা হচ্ছে আমার ক্লাচ প্যাডকে আমি চাইলে এটাকে কি করে ফিক্স করে দিতে পারি। এখানে একটা আমি দেখবো, আমরা যখন এক্সপেরিমেন্টটা করবো তখন দেখবো একটা স্ক্রু দিয়ে এখানে এটা ফিক্স করে দেই, এখানে একটা হোল থাকে, এটা দিয়ে এটা ফিক্স করে দেই। তার মানে এটা যখন ফিক্স করব তখন আর এই জিনিসটা রোটেট করতে পারবে না। এটা যদি রোটেট করতে না পারে আমার সান গিয়ার কি রোটেট করবে? না স্যার। এই জিনিস সান গিয়ারটা রোটেট করা না করানোর জন্য মানে এই জিনিসটা এই মেকানিজমটা ইউজ করা হয়। অর্থাৎ সান গিয়ারকে ফিক্স করার জন্য, ফিক্স করা অথবা সান গিয়ারকে রোটেট করানোর জন্যই এই জিনিসটা ইউজ করা হয়। যদি আমি এই ক্লাচ প্যাড দিয়ে, সরি ক্লাচ প্যাডটা এটা দিয়ে আমি স্ক্রু দিয়ে, আমরা দেখবো স্ক্রু দিয়ে যদি এটা ফিক্স করে দেই, এইটা আমি আর রোটেট করবে না। এটা যদি রোটেট না করে আমার ভিতরে সান গিয়ারটাও রোটেট করবে না। স্যার এইটা রোটেট না করলে স্যার এই প্রথমে যে মোশনটা আসছে ওটাও তো স্যার মোশনটা পাওয়া যাবে না মনে হয়। কেন স্যার? পাওয়া যাবে, কেন পাওয়া যাবে না স্যার? এমন ভাবে আটকে যাবে না স্যার কোনোটার জন্য, এখানে কোনোটার মোশনের জন্য প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল মোশন শ্যাফটের সাথে, কোনোটার জন্য কোনোটা মানে ডিস্টার্ব হয় না, কোনোটার মোশন ডিস্টার্ব হবে না। এই জিনিসটা এমন ভাবে বেয়ারিং দিয়ে এমন ভাবে বানানো, বুঝছেন স্যার?
আচ্ছা প্ল্যানেটারি ইনপুটটা কি করেন? কোথায় পাবো স্যার? প্ল্যানেটারি ইনপুটটা এমিশন প্ল্যানেটারি ইনপুট বলতে আমরা কি স্যার প্ল্যানেটারি এখানে ইনপুট দেখাচ্ছি স্যার, প্ল্যানেটারি ইনপুট দেখাচ্ছি। যখন প্ল্যানেটারিটা ইনপুট থাকবে তখন আমার সান গিয়ারটা কি থাকবে? স্যার এটা ফিক্সড। তার ফিক্স থাকবে। তখন আমি ওই এক্সপেরিমেন্টটা করানোর সময় আপনাকে দেখাবো, এই জিনিসটা ফিক্স করে দিব, এটা মনে রাখবেন। এখন আমাদের আরেকটা ছিল যেটাতে আমার সান গিয়ারটা ইনপুট থাকে, সান গিয়ারটা ইনপুট থাকে আর প্ল্যানেটারিটা কি থাকে, রিং গিয়ারটা কি থাকে, আউটপুট থাকে। ওইটার জন্য তখন আমি দেখাবো এক্সপেরিমেন্ট করার সময় এই জিনিসটার ফিক্স থাকবে না, এই জিনিসটা ওপেন থাকবে। ওপেন থাকা মানে হচ্ছে এটা রোটেট করা মানে হচ্ছে সান গিয়ারটা রোটেট করা। তখন আমি যখন এক্সপেরিমেন্ট করব তখন দেখবেন এই ক্লাচ প্যাডের সাথে একটা স্ক্রু দিয়ে আমি রিং গিয়ারটা কি করে দিব, কানেক্ট করে দিব। তখন তার মানে হচ্ছে আউটপুটটা পাবো ক্লাচ প্যাড মানে হচ্ছে সান গিয়ারে, আর এখানের সাথে এটা যেহেতু এখানে একটা স্ক্রু দিয়ে এটা যখন কানেক্ট করে দিব, দেখাবো এক্সপেরিমেন্ট করার সময় দেখবেন, তখন হচ্ছে তার মানে হচ্ছে রিং গিয়ারটা ক্লাচ প্যাড রোটেশনের জন্য রিং গিয়ারটা রোটেশনটা পাবে। তার মানে হচ্ছে আউটপুটে আমি কি পাবো, আউটপুটে পাচ্ছি রিং গিয়ার থেকে, আউটপুটটা পাবো রিং গিয়ার থেকে। এটা যখন করবো এক্সপেরিমেন্ট তখন দেখবেন। এতটুকু পর্যন্ত সবাই বুঝছি? কারো কোনো কনফিউশন থাকলে বলেন। সেটআপ নিয়ে কারো কোনো কনফিউশন থাকলে বলেন। স্যার সেটআপ নিয়ে কারো কোনো কনফিউশন থাকলে বলেন। স্যার এখানে প্ল্যানেটারি ক্যারিয়ারটা কোথায়? প্ল্যানেটারি ক্যারিয়ার এটাই। এটাই প্ল্যানেটারি ক্যারিয়ার। আচ্ছা, আর কারো কোনো কোয়েশ্চেন? দেখেন রিং গিয়ার দেখা যায়, প্ল্যানেটারি গিয়ার দেখেন, এই একটা স্ক্রু তিনটা, তার মানে এগুলো হচ্ছে এটার সাথে কানেক্ট করে দিল, এটা হচ্ছে প্ল্যানেটারি ক্যারিয়ার। এগুলো হচ্ছে আমার ভিতরে রিং গিয়ার, প্ল্যানেটারি গিয়ার, আর বাইরেটা রিং গিয়ার। আচ্ছা এবার দেখেন এক্সপেরিমেন্টটা দেখেন, ডিরেক্ট ড্রাইভ ওভার ড্রাইভ কিভাবে অ্যাচিভ করা হয়। মানে স্যার উপর থেকে খালি চোখে যেটা দেখা যাচ্ছে ওটা হলো রিং গিয়ার? জি স্যার ওইটা রিং গিয়ার তো দেখা যায়। জি স্যার। স্যার এখন খেয়াল করেন, এই দেখেন এই জিনিসটা একটু খেয়াল করেন। আপনাকে বললাম না আমরা ফিক্স করে দিতে পারি, এই দেখেন এইখান দিয়ে আমরা এটা চাইলে ফিক্স করে দিতে পারি। ফিক্স করব, যখন ফিক্স করব এখন আমরা দেখবো আমাদেরটা হচ্ছে, এখন আমরা দেখবো আমাদের শুরুতে আমরা যেটা দেখবো এটা হচ্ছে আমাদের ডিরেক্ট ড্রাইভ। ডিরেক্ট ড্রাইভের ক্ষেত্রে আমরা কি করি বলেন? ডিরেক্ট ড্রাইভের ক্ষেত্রে কি কি ছিল আমাদের এটা বলেন। সান গিয়ার ইনপুট আর রিং গিয়ার আউটপুট। সান গিয়ারে ইনপুট দিব আর আউটপুট নেব রিং গিয়ার থেকে। দেখেন এখানে কি করলাম, দেখেন এখন এটা কি করলাম, দেখেন ফিক্স করে দিলাম না স্যার, ফিক্স করে দিলাম না? জি স্যার। হ্যাঁ এখন ফিক্স করে দিলাম, তার মানে হচ্ছে আমার এখন প্ল্যানেটারি গিয়ারটা ফিক্সড, রোটেট করবে শুধুমাত্র কি সান গিয়ার আর রিং গিয়ার। সবাই এখন বুঝছি জিনিসটা? বুঝছি? হ্যাঁ স্যার। বুঝবেন, আস্তে ধীরে বুঝবেন। দেখেন এখন দেখেন রোটেট করছি, দেখেন রোটেট করবে কি ক্লাচ প্যাড, মানে ডিস্কটা রোটেট করলে ক্লাচ প্যাডটা রোটেট করবে। ক্লাচ প্যাড যদি রোটেট করে দেখেন আউটপুটের রিং গিয়ারটা রোটেট করছে, রিং গিয়ারের এক্সটেন্ডেড পার্টটা, কিন্তু ভিতরে আমার সান গিয়ার প্ল্যানেট গিয়ার গুলো কিন্তু রোটেট করে না। দেখেন প্ল্যানেট গিয়ার গুলো কিন্তু রোটেট করছে না, ফিক্স। প্ল্যানেট গিয়ার গুলো কিন্তু ফিক্স রোটেট করছে না, দেখা যাচ্ছে? জি স্যার। এটাই। আবার একটু দেখেন, যখন আমি আমার এই জিনিসটা রোটেট করাচ্ছি, এটা রোটেট হচ্ছে, দেখেন ক্লাচ প্যাড রোটেট করা মানে হচ্ছে আমার সান রোটেট করা, আর আউটপুট হচ্ছে রিং গিয়ারটা রোটেট করা। ভিতরের কিন্তু আমার ভিতরের এই রিং গিয়ার গুলা, ভিতরের আমাদের যে রিং গিয়ার গুলা থাকে, আমাদের যে সান গিয়ার গুলা থাকে, এই সান গিয়ার গুলা কিন্তু দেখেন, এই সান গিয়ার গুলো কিন্তু রোটেট করে না। দেখেন যখন রোটেট করাচ্ছি তখন কিন্তু এই সান গিয়ার গুলো কিন্তু রোটেট
করে না। স্যার সান গিয়ারে ইনপুট দিচ্ছি না, রোটেট করবে। স্যার প্ল্যানেটারি গিয়ারগুলো প্ল্যানেটারি, আমি বারবার একই জিনিস, প্ল্যানেটারি গিয়ারটা রোটেট করছে না, সরি প্ল্যানেটারি গিয়ারটা রোটেট করছে না, দেখেন প্ল্যানেটারি গিয়ারটা রোটেট করে না, দেখেন এটাই। এখন সেটআপটা কি, এখন এই যে সেটআপটা দিলাম, এখন যে আমি সান গিয়ার ইনপুট আর আউটপুট হচ্ছে রিং গিয়ারে, আর প্ল্যানেটারি ক্যারিয়ারটা ফিক্সড, প্ল্যানেটারি গিয়ারগুলো ফিক্সড। এখন আমার এটা কি ড্রাইভ? স্যার ডিরেক্ট ড্রাইভ। ডিরেক্ট ড্রাইভের ক্ষেত্রে আমাদের ইনপুট আরপিএম আর আউটপুট আরপিএম এর রিলেশনটা কি? ইকুয়াল স্যার। ইকুয়াল থাকে। এখন এই জিনিসটা ইকুয়াল হয় কিনা দেখেন, সেটআপ তো রেডি, মানে অ্যারেঞ্জমেন্টটা রেডি। এখন আমাদের জিনিসটা দেখেন, দেখেন একটা জিনিস দেখেন, এটা হচ্ছে আমাদের ইনপুট ডিস্ক। দেখেন ইনপুট ডিস্কের ইনপুটটা কততে, এখন কততে আছে দেখেন, 0-তে স্যার। 0 স্যার। 0 ডিগ্রিতে ইনপুটটা আছে, 0 ডিগ্রিতে। এটা হচ্ছে ইনপুট ডিস্ক। স্যার এটা 0 না 360 কিভাবে বুঝবো? এখন আমরা আউটপুট ডিস্ক, স্যার 0 ডিগ্রি, আপনি দেখেন আগের জিনিসটা দেখেন 0, আর এটা আছে কততে, ওয়েট এটা কত আছে দেখাচ্ছি স্যার, একটু ফিক্স করে দেখাই, পজ দিয়ে দেখাচ্ছি স্যার 119। হ্যাঁ স্যার কততে দেখেন 120, এটা হচ্ছে 120 ধরলাম, এটা হচ্ছে 120 ডিগ্রিতে আছে। 0-র জন্য ওই জিনিসটা হচ্ছে আমাদের যখন ইনপুট ডিস্কটা 0-তে ছিল তখন আউটপুটটা হচ্ছে 120 ডিগ্রিতে, এটা মনে রাখেন। আউটপুটটা হচ্ছে 120 ডিগ্রিতে, ইনপুটটা কততে ছিল? 0 স্যার। আচ্ছা, ইনপুট যখন 0 থেকে 0-তে আসবে তখন আউটপুটটা কত থেকে কত আসবে বলেন তো? 120 থেকে কত আসবে? 120। তার মানে হচ্ছে ইনপুটে যা পাবো আউটপুটে সেম রেগুলেশন আমরা পাচ্ছি। এখন এই জিনিসটা আসে কিনা দেখেন, 120। এখন আমরা ইনপুটটা রোটেট করাবো, ইনপুটটা রোটেট করাচ্ছি, দেখেন ইনপুটটা 0 থেকে রোটেট করাচ্ছি, 0 থেকে 0-তেই আসবো। এখনো আসেনি 0-তে, এটা দেখেন, এটা রোটেট করালে যে এটা রোটেট করে এই জিনিসটা দেখাচ্ছি শুধু, ওইটা রোটেট করলে এটাও কিন্তু রোটেট করছে, দেখেন এটা 0 থেকে কিন্তু এখন 0-তে আসবে। 0 থেকে কততে আসলো? 0-তে। আবার দেখেন কততে আসছে? 0-তে কিন্তু 0-তে আসছে, দেখেন আবার দেখেন 0 থেকে 0-তে আসছে, 0-তে আসছে না? এখন ওইটা 120-তে আসবে, দেখছেন 120-তে আসলো না? জি স্যার। আবার একটু দেখাই, একটু স্যার একটু দেখেন 120-তে আসবে। এটা হচ্ছে 0 থেকে 0-তে আসলো, আর ওটা হচ্ছে 120 থেকে 120-তে, দেখেন 120-তে আসলো, কিন্তু আসছে না? স্যার সবাই দেখছি, স্যার সবাই কি 120-তে আসছে এটা দেখছি? জি স্যার দেখা গেছে স্যার। 0 থেকে এটা হচ্ছে 120-তে আসবে, তার মানে আমার ইনপুটের যে আরপিএম ছিল আউটপুটে সেম আরপিএম পেলাম না স্যার? এটা হচ্ছে আমার ডিরেক্ট ড্রাইভ। এখন আমি যদি আমার মানে আমার ওভার ড্রাইভটা যদি আমি দেখি, দেখেন ওভার ড্রাইভের ক্ষেত্রে শুরুতে আমি কি করলাম দেখেন, ওভার ড্রাইভের ক্ষেত্রে এখানে আমি ফিক্স করে দিলাম, দেখেন ফিক্স করে দিলাম কিন্তু ফিক্স করে দিলাম। এখন এটা ক্লাচ পেডটা ফিক্স করে দিলাম, তার মানে আমার কোনটা ফিক্সড? সান গিয়ারটা আমার ফিক্সড। দেখেন সান গিয়ারটা ফিক্সড করে দিলাম, দেখেন ফিক্সড। এখন কিন্তু এটা রোটেট করে না, এটা কিন্তু রোটেট করছে না। এখন আমি যদি আমার ইনপুটের শ্যাফটটা যদি ডিস্কটা রোটেট করাই, শুধুমাত্র রিং গিয়ার ভিতরে যে প্ল্যানেটারি গিয়ার এগুলা রোটেট করবে, আর হচ্ছে আমার ভিতরে প্ল্যানেটারি গিয়ার নিজের অক্ষের ভিতরে রোটেট করছে দেখেন, আর হচ্ছে আমার রিং গিয়ারটা রোটেট করবে, রিং গিয়ার আর প্ল্যানেটারি গিয়ারটা রোটেট করবে। এই ক্ষেত্রে আমার ইনপুট হচ্ছে প্ল্যানেটারি গিয়ার ক্যারিয়ারটা হচ্ছে আমার ইনপুট, আর আউটপুট হচ্ছে রিং গিয়ার। সান গিয়ারটা কিন্তু ফিক্সড, এই জিনিসটা মনে রাখেন।
সান গিয়ারটা কিন্তু ফিক্সড আমার। স্যার এটা বুঝি নাই। স্যার আমাকে ডিরেক্ট ওভারড্রাইভের ক্ষেত্রে আমার ইনপুটটা কি থাকে বলেন তো? স্যার প্ল্যানেটারি গিয়ার ক্যারিয়ার। ক্যারিয়ার ফিক্স থাকে কি? স্যার সান গিয়ার ফিক্স। সান গিয়ার এই ক্লাস পেডটা ফিক্স করে দিলাম, দেখছেন ক্লাস পেড ফিক্সড। ক্লাস পেড ফিক্সড মানে হচ্ছে কোন গিয়ারটা ফিক্সড? সান গিয়ার ফিক্সড। সান গিয়ারটা ফিক্সড। সান গিয়ার ফিক্সড হলে এই ক্লাস পেড যেহেতু রোটেট করবে না, সান গিয়ার রোটেট করবে না। এখন আমি যদি রোটেট করা ইনপুট ডিস্কে যদি একটা রোটেশন দেই, দেখেন ইনপুট ডিস্কে রোটেশন দিব, এই দিক দিয়ে ইনপুট ডিস্কে রোটেশন দিচ্ছি। এই দেখেন ইনপুট ডিস্কে রোটেশন যদি দেই, আমার ভিতরের ইয়াটা রোটেট করবে, নিজের অক্ষের ভিতরে রোটেট করবে, প্ল্যানেটারি গিয়ারগুলো নিজের অক্ষের ভিতরে রোটেট করছে, আর হচ্ছে রিং গিয়ারে আউটপুটটা পাচ্ছি। তার মানে এটা হচ্ছে আমার ওভারড্রাইভ অ্যারেঞ্জমেন্ট, এটা হচ্ছে আমার ওভারড্রাইভ অ্যারেঞ্জমেন্ট। প্ল্যানেটারি গিয়ারগুলো রোটেট করছে আর হচ্ছে আমার রিং গিয়ারটা রোটেট করছে, তার মানে এটা হচ্ছে আমার ওভারড্রাইভ অ্যারেঞ্জমেন্ট। এখন বুঝছি স্যার? স্যার আপনার কথাটা বুঝছি, বাট স্যার বুঝতেছি না প্ল্যানেটারি গুলো কেন, মানে কিভাবে রোটেট করতেছে? প্ল্যানেটারি গুলো নিজের অক্ষে রোটেট করছে, নিজের অক্ষে। স্যার মানে এই মোশনটা ওর কাছে যাচ্ছে। কোশ্চেনটা হলো স্যার আমরা ইনপুটটা প্ল্যানেটারি গিয়ারে কিভাবে দিলাম, কানেক্ট করলাম কিভাবে, শেফটটা কিভাবে কানেক্ট হলো, ওটা বুঝতেছি না। জি স্যার। ওটা না বুঝ, ওটা তো প্ল্যানেটারি গিয়ার রোটেট করছে, আপনি দেখছেন না? বললাম না এটার অ্যারেঞ্জমেন্ট এমন ভাবে, এটার ইন্ডিভিজুয়াল প্রত্যেকের কাছে আপনি যদি ফিক্স করে না দেন, প্রত্যেকটাই কিন্তু ইন্ডিভিজুয়াল ইনপুটটা, শ্যাফটের ইনপুটটা ওই গিয়ারেই যাবে। আমি শুরুতেই বললাম স্যার এখানে ইনপুটে স্যার যে মোশনটা দিচ্ছে, তার মানে স্যার এই মোশনটা তিন ধরনের অ্যারেঞ্জমেন্টের কাছেই যাচ্ছে। তিন ধরনের অ্যারেঞ্জমেন্টের কাছে যাবে যদি আমরা ফিক্স করে দেই। যদি আমরা ফিক্স করে দেই তাহলে এটা আমি শুরুতেই বললাম, যদি যেটা ফিক্স করে দিব ওটা রোটেট করবে না। স্যার চাইলে কি তাহলে কি আমরা স্যার মানে রিং গিয়ারের মধ্যেও দিতে পারবো, মানে ইনপুট দিতে পারবো? আমাদের এই যেটা আমরা তো অবশ্যই এপিসাইক্লিক গিয়ারের ক্ষেত্রে চাইলে ইনপুটটা রিং গিয়ারে দিতে পারি, কিন্তু আমাদের এটার যে অ্যারেঞ্জমেন্ট, এই অ্যারেঞ্জমেন্টে শুধুমাত্র ইনপুটটা সান গিয়ার অথবা প্ল্যানেটারি গিয়ার ক্যারিয়ার এটাতে যায়, আউটপুটটা শুধুমাত্র রিং গিয়ার থেকে আসে। আমাদের এই ল্যাবের যে সেটআপ, এটার ক্ষেত্রে শুধুমাত্র ইনপুটটা হয়তো সান গিয়ারে যাবে, নাইলে প্ল্যানেটারি গিয়ারে যাবে, আমাদের এই ল্যাবের যে সেটআপটা। বুঝছি, বাকিরা সবাই বুঝছি? স্যার বুঝতে পারছি। আচ্ছা, এখন দেখেন ওভারড্রাইভটা কিভাবে অ্যাচিভ করি। দেখেন ইনপুট ডিস্কটা আমি জিরোতে সেট করছি, দেখেন ইনপুট ডিস্কটা আমি জিরোতে সেট করছি, এটা দেখাচ্ছি না, ইনপুট ডিস্কটা জিরোতে সেট। আউটপুট ডিস্কটা আমি দেখেন কততে, দেখেন 240-তে, এটা কিন্তু একটু রোটেট করছে এই জন্য 240-তে, কিন্তু এটা 240-তে সেট করা। ইনপুট ডিস্কটা কততে? 0-তে, এটা কিন্তু দেখায় নাই, এটা হচ্ছে 0-তেই আছে। ইনপুট ডিস্ক যখন 0-তে, তখন আউটপুটটা কততে? 240-তে, আউটপুটটা 240-তে। এটা যদি আমার ডিরেক্ট ড্রাইভ হইতো তাহলে হচ্ছে ইনপুটে যদি 0 থেকে 0-তে আসতো, তাহলে আউটপুটে 240 থেকে কততে আসতো? 240। ওভারড্রাইভে কি 240 আসবে নাকি এর সাথে কম আসবে নাকি বেশি আসবে? বেশি আসবে। অবশ্যই বেশি আসবে। এখন এই জিনিসটা খেয়াল করেন, এটা কিন্তু এখন ঘুরাচ্ছি, মানে 0 থেকে 0-তে আনবো। এটা কিন্তু দেখা যাচ্ছে না, এটা কিন্তু 240, এখন 240-তে কিন্তু বোঝা যাচ্ছে, এটা 240-তে এখন একটু ব্লার করা, কিন্তু 240-তে। স্যার এখন কি কততে এটা? স্যার 240-তে, কিন্তু এখনো কিন্তু স্যার বোঝা যাচ্ছে না, কিন্তু এটা আমি জাস্ট পজ দিলাম এই কারণে, এটা কিন্তু 240 অলরেডি ক্রস করছে, এটা বললাম। এখনো কিন্তু ওই ইনপুট ডিস্কে 0-তে আসে নাই। ইনপুট ডিস্কে যখন 0-তে আসবে তখন এটা কততে আসে দেখেন। স্যার কততে? এখন কিন্তু 0-তে আসছে, দেখেন কততে? 120-তে। কততে আসছে? 120। এখন জিজ্ঞেস করছি, চিন্তা করেন 240 থেকে 240 প্লাস আবার 120, তার মানে এটা কত রেভলিউশন দিল? স্যার 480। তার মানে আমি ইনপুটে 360 ডিগ্রি রোটেশনের জন্য আউটপুটে কত পাইলাম? 480। এটা হচ্ছে আমার ওভারড্রাইভ, এটা হচ্ছে আমার ওভারড্রাইভ। সবাই বুঝছি এই জিনিসটা?
স্যার কারো কোনো কনফিউশন থাকলে বলেন। 240 থেকে 240 তারপর আরো 120 যে তারপর 120 ইনপুট ছিল জিরোতে, এখন ইনপুটটা যখন আমি 0 থেকে 0 পর্যন্ত, আমি তো শুধু ইনপুটেই রোটেশনটা দিব। ইনপুটে যখন 0 থেকে 0-তে আনলাম, তখন আউটপুটে ডিরেক্ট ড্রাইভের ক্ষেত্রে কত কত হওয়ার কথা ছিল? 240 থেকে যদি রোটেট করে কততে আসবে বলো তো? 240 তো ওভার ড্রাইভের ক্ষেত্রে বেশি আসবে। এখন কত বেশি আসবে এটা বের করছি। দেখেন 0 থেকে যখন 0-তে এসে আসছে, তখন কিন্তু আউটপুটের ক্ষেত্রে 240 ক্রস করার পরও আরো 120 ডিগ্রি এটা মুভ করলো। তার মানে আমি এটা 240 থেকে 240, এটা রোটেশন হচ্ছে 360 প্লাস 120, মানে 360 প্লাস 120 কত হয়? 480। খুবই সিম্পল এটা, 480। তার মানে ইনপুটের 360 ডিগ্রির জন্য আমি আউটপুটে পাইলাম 480 ডিগ্রি। তার মানে আমি ইনপুটের চাইতে আউটপুটে রোটেশনটা বেশি পাইলাম। সবাই এটা বুঝছি? জি স্যার। এক্সপেরিমেন্টাল ডাটা। এখন আমাদের কিছু ডাটা নিতে হবে। দেখেন কিভাবে ডাটা নিচ্ছি। পাওয়ার ক্যালকুলেটরের জন্য আমরা তো ডিরেক্ট ড্রাইভ ওভার ড্রাইভ অ্যাচিভ করলাম। এটার আরেকটা, এই ল্যাবের আরেকটা জিনিস হচ্ছে, মানে আউটকাম হচ্ছে আমাদের, আমরা পাওয়ার কিভাবে মেজার করব, পাওয়ার অথবা টর্ক। পাওয়ার টর্ক মেজার করার জন্য দেখেন কি করি। এটা শুধুমাত্র আমরা ওভার ড্রাইভের জন্য পাওয়ারটা মেজার করব। দেখেন শুরুতেই হচ্ছে আমরা আমাদের যে ইনপুট ডিস্কটা থাকবে, এই ইনপুট ডিস্কের ডায়াটা মেজার করে নিব। ইনপুট যে ডিস্কটা থাকবে, ওই ডিস্কের ডায়াটা আমরা মেজার করে নিব। এটা হচ্ছে 80 মিলিমিটার। কেউ একজন লিখে রাখেন, ইনপুট ডিস্কের যে ডায়াটা পাইলাম এটা হচ্ছে 80 মিলিমিটার। এরপর হচ্ছে আমাদের যে ইনপুট ডিস্কের সাথে আমাদের একটা রোপ থাকে, একটা দড়ি থাকে, এই দড়ির লেন্থটা আমরা মেপে নিব। এই দড়ির লেন্থটা আমরা মেপে নিচ্ছি। যে দড়িটা থাকবে এই দড়ির লেন্থটা আমরা মেপে নিব। দড়ির লেন্থটা আমরা পাবো, দেখেন দড়ির লেন্থটা আমরা 70 মিলিমিটার মতো, 70 মিলিমিটার পাই। দড়ির যে লেন্থটা থাকে, রোপটা যেটা থাকে, এটার লেন্থটা হয় 70 মিলিমিটার। এরপর যে রোপটা থাকবে এটাকে আমরা ডিস্কের চারিদিকে পেঁচিয়ে নিব। দেখেন ডিস্কের চারিদিকে কিন্তু এটা পেঁচানো। এরপর যে কোনো একটা ওয়েট, আমাদের এখানে বিভিন্ন ধরনের ওয়েট থাকে, 100 গ্রাম, 200 গ্রাম, 300 গ্রামের বিভিন্ন ওয়েট থাকে। যে কোনো একটা ওয়েটকে, শুরুতে 100 গ্রামের ওয়েটকে রোপের সাথে আমরা লাগাই দিচ্ছি। স্যার একটা জিনিস একটু বুঝি নাই, সরি স্যার। স্যার ইনপুট ডিস্কের ডায়ামিটার যদি 80 হয় আর রোপ লেন্থ যদি 70 মিলিমিটার হয়, স্যার এটা পেঁচাবো কিভাবে স্যার? কেমনে পেঁচাবো মানে? মানে 70 মিলিমিটার না স্যার, আর এটা তো ডায়ামিটার বলা হইতেছে 80। হ্যাঁ মানে স্যার ভিজুয়ালাইজ করতে পারতেছি না স্যার। স্যার 25 গুণ 80 হইলে তো স্যার অনেক বড় হয়ে যায় পরিধিটা। ইয়েস স্যার, সার্কামফারেন্স তো স্যার অনেক বড়। আমার তো স্যার এটাই লাগে 2 পাই। আর এটা আমি বুঝলাম না কিভাবে পেঁচাই বলতে। স্যার পরিধি তো স্যার 2 পাই আর হওয়াতে স্যার 2 পাই আর তো হবে 80 হয়ে যাবে। কিন্তু আমাদের রোপের লেন্থ তো স্যার মাত্র 70 মিলিমিটার, সো এটা তো পুরোটা স্যার কভার করবে না। আমি বললাম ডায়া আর ডায়া 80 মিলিমিটার না, ডায়া বলছো। ডায়া 80 মিলিমিটার। জি স্যার ঠিক আছে স্যার, জি স্যার ঠিক আছে। ডায়া 80 মিলিমিটার। এরপর ওয়েটটা দেওয়ার পর কি করব, ওয়েটটা এখন দেখেন ওয়েটটা এভাবে দেওয়ার পর ওয়েটটা ছেড়ে দিব, একটু জাস্ট সামান্য হালকা রোটেশন দিয়ে আমরা ওয়েটটা ছেড়ে দিব। এই মানে এটা আমার যে হায়ার পজিশন থেকে আমার লোয়ার পজিশন পর্যন্ত পড়তে কত টাইম লাগে, অর্থাৎ এই পজিশন থেকে আমার যে একদম সারফেস এরিয়া, আমার যে ফ্লোর থাকে, ফ্লোরে পড়া পর্যন্ত কত টাইম লাগে, এটা আমরা নোট ডাউন করব। স্টপওয়াচ দিয়ে টাইমটা নোট ডাউন করবো, অর্থাৎ আলাদা আলাদা ওয়েটটা পড়তে কত টাইম লাগবে আমরা নোট ডাউন করবো। দেখেন
দেখেন এটা সার্ফেস পর্যন্ত পড়তে কত টাইম লাগলো এটা আমরা নোট ডাউন করলাম, কত টাইম লাগলো স্টপ ওয়াচ দিয়ে টাইমটা নোট ডাউন করার পর এটা গেল 100 গ্রামের জন্য। এরপর আমরা বিভিন্ন ওয়েটের জন্য এইভাবে বিভিন্ন ওয়েটের জন্য বিভিন্ন ধরনের স্টপ ওয়াচ দিয়ে টাইমটা আমরা পাবো, বিভিন্ন টাইমটা আমরা পাবো। এখানে 100 গ্রাম, 200 গ্রাম, 300 গ্রাম বিভিন্ন ওয়েট থাকবে, প্রত্যেকটা ওয়েট আলাদা আলাদাভাবে আমরা করার পর স্টপ ওয়াচ দিয়ে ড্রপ টাইমটা আমরা বের করব। কারো কোনো কোশ্চেন থাকলে বলেন। স্যার দড়ির পার্টটা বুঝি নাই। দড়ির কোন পার্টটা বুঝেন নাই বলেন? স্যার পেঁচানোর পর থেকে আর বুঝি নাই। পেঁচানোর পর এটা হচ্ছে আমরা ছেড়ে দিব, অর্থাৎ এটা পেঁচানোর পরে এটা আমরা ড্রপ টাইমটা নিব, অর্থাৎ এটা আমার যে পজিশন আছে ওই পজিশন থেকে নিচে পড়তে কত টাইম লাগছে এটা আমরা বের করে নিব স্টপ ওয়াচ দিয়ে। বুঝছি স্যার? স্যার ওটা ঘোরানোর সময় কতক্ষণে পড়ছে ওটা? হ্যাঁ, শুরু থেকে মানে হায়ার পজিশন থেকে একদম লোয়ার পজিশন ড্রপ করা পর্যন্ত কত টাইম লাগলো এটা আমরা বের করব। স্যার মানে স্যার এটা কি ম্যানুয়ালি হাত দিয়ে ঘোরাবো নাকি স্যার ওয়েটের কারণে ঘুরাবো? হালকা সামান্য ঘুরিয়ে দিতে হবে, নাহলে কিন্তু এটা পড়বে না, সামান্য ঘুরিয়ে দিতে হবে এটা। কারো কোনো কোশ্চেন থাকলে বলেন। ক্যালকুলেশনটা দেখেন, ক্যালকুলেশনটা হচ্ছে আমরা টোটাল আউটপুটটা বের করবো, পাওয়ার ইনপুটটা আমরা বের করবো। আমাদের আমরা যে অবজেক্টিভ, আমাদের যে এক্সপেরিমেন্টের অবজেক্টিভ, ফার্স্ট অবজেক্টিভ ছিল ডিরেক্ট ড্রাইভ, ওভার ড্রাইভ অ্যাচিভ করা, ড্রাইভ আর ওভার ড্রাইভ এই জিনিসটা অ্যাচিভ করা আমরা দেখলাম। অবজেক্টিভ হচ্ছে তিনটা আসলে, একটা হচ্ছে এপিসাইক্লিক গিয়ার সম্বন্ধে জানা, আর একটা হচ্ছে পাওয়ার বের করা, পাওয়ার ইনপুট পাওয়ার আউটপুট পাওয়ার। এপিসাইক্লিক কি দেখলাম, ডিরেক্ট ড্রাইভ। দেখেন আউটপুট পাওয়ার, পাওয়ার ইনপুটটা আমি বের করব। পাওয়ার ইনপুট বের করার জন্য আমি শুরুতেই বললাম আমাদের পাওয়ার সমান আমরা টর্ক ইনটু রোটেশন স্পিড, টর্ক ইনটু রোটেশন স্পিড করতে হবে। টর্কের জন্য আমরা জানি, বললাম কোন একটা রোটেটিং যে ফোর্স থাকে এটা হচ্ছে টর্ক ইনটু আর। টর্ক ইকুয়াল টু এফ টর্ক। এখন আমরা এটা যদি লিখি টি ইকুয়াল টু লিখতে পারি mg ইনটু আর, mg ইনটু আর আমরা লিখতে পারি। এখন যদি এটা ইনপুট mg আর ইনপুট, ইনপুট ডিস্কের রেডিয়াস আমাদের জানা ছিল না? জি স্যার। ডায়ামিটার বের করলাম, ডায়ামিটারটা আমাদের জানা ছিল 80 মিলিমিটার, রেডিয়াসটা আমরা বের করতে পারবো। জি সমান জানি, এটা হচ্ছে ওয়েট, 100 গ্রামের ওয়েট দিলে 100 হবে, 200 গ্রামের ওয়েট দিলে 200 হবে, এরপর আমার টর্কটা চেঞ্জ হবে, তার মানে টি ইনটা আমি বের করতে পারবো, টি ইনটা আমি বের করতে পারবো। এখন পাওয়ারের পি ইনপুটে টি ইনটা আমার বের করা শেষ, এখন আমার ডব্লিউ ইনটা আমাকে বের করতে হবে, ডব্লিউ ইনটা বের করতে হবে। স্যার এটা বুঝছি কিনা দেখেন, পি ইন সমান টর্ক ইন ইনটু রোটেশন স্পিড ইন, মানে ইনপুট ডিস্কের টর্ক হচ্ছে mg ইনটু আর, আর হচ্ছে আমরা ইনপুট ডিস্কের যে ডায়াটা বের করলাম ওইটাই, আর mg আর এটা আমরা জানি। এখন ডব্লিউ ইন রোটেশনের স্পিড সমান আমরা জানি 2 পাই n ইন, 2 পাই n ইন, এটা হচ্ছে রোটেশন স্পিড, এটা হচ্ছে আমার রোটেশন স্পিড। এখন এই রোটেশন স্পিডের এই n ইনটা আমাকে বের করতে হবে, n ইনটা আমাকে বের করতে হবে। n ইনটা বের করার জন্য আমাকে লাগবে n ইন, আরেকটা হচ্ছে ড্রপ টাইম। ড্রপ টাইমটা আমরা পাবো স্টপ ওয়াচ। স্যার জি স্যার, n ইনটা কি? না স্যার, ক্যাপিটাল n ইনপুটটা কি? স্যার এটা কি বলেন তো, আপনি বলেন এটা কি? এক সংখ্যা হওয়ার কথা মনে হয় স্যার, একটা নাম্বার হবে, নাম্বার অফ ইনপুট এরকম কিছু। স্যার আরপিএম এটা 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 2 পাই n ইন, এই জিনিসটা আপনি স্যার এখানে ফ্রিকোয়েন্সি হওয়ার কথা ছিল না, ওমেগা ইকুয়াল টু 2 পাই f, মানে পার মিনিটে বা পার সেকেন্ডে কয়টা সাইকেল কমপ্লিট হয় এরকম কিছু হওয়ার কথা ছিল না? রোটেশন স্পিড স্যার, রোটেশন স্পিড খেয়াল করেন, রোটেশন স্পিড দেখেন এটা হচ্ছে আরপিএম, দেখেন এরপর হচ্ছে n ইন সমান হচ্ছে n ইন, এটা হচ্ছে কয়টা রোটেশন দিচ্ছে, নাম্বার অফ রোটেশন, আর এটা হচ্ছে ড্রপ টাইম। এখন n ইন, এটা ড্রপ টাইমটা আমরা স্টপ ওয়াচ দিয়ে পাবো, এটা হচ্ছে আমরা স্টপ ওয়াচ দিয়ে আমরা পাবো।
স্যার ওই ডাব্লিউইনটাকে 60 দ্বারা ভাগ করে নিয়ে আসতে হবে না, কারণ আমরা তো স্যার টাইমটা সেকেন্ডে পেয়েছি। জি স্যার, আমি লাস্টে বলবো জি স্যার, এটা হবে আরপিএস। আমরা হচ্ছে লাস্টে বলছি, একটু ওয়েট করেন। এটা হচ্ছে আরপিএস, যেটা পাচ্ছি ওটা আরপিএস। যখন গ্রাফ প্লট করবেন এগুলো সবকিছু আরপিএস ই পাবেন। যখন গ্রাফ প্লট করবেন তখন এটা আরপিএম এ লাগবে, এটা আমি বলছি। দেখেন এটা আরপিএস এ থাকবে, এটা যেটা পাবো এটা সেকেন্ড ইনভার্স ওয়ানে পাবো, তার মানে এটা তো আরপিএস এই পাবো। এই এন ইনটা দেখেন, এন ইনটা হচ্ছে অর্থাৎ রোটেশনটা কয়টা রোটেশন দিচ্ছে, এটা আমরা কিভাবে বের করবো? লেংথ অফ রোপের লেংথ আর হচ্ছে সারকামফারেন্স বাই ডি ইন বাই ডি। তার মানে এটা আমার কয়টা রোটেশন দিচ্ছে এটা আমি এভাবে বের করতে পারি। এই সূত্র থেকে আমি আমার রোটেশনটা পাই, নাম্বার অফ রোটেশনটা আমি বের করতে পাবো। লেংথ অফ দ্য রোপ যেটা আমরা বের করলাম 70 মিলিমিটার, আর এটা সারকামফারেন্স। এটা দিয়ে এটা ভাগ করলে আমরা রোটেশনটা আমরা পাবো। নাম্বার অফ রোটেশন যদি পাই এই সূত্র থেকে আমি আমার এন ইনটা পাবো। এন ইনটা পাই, রোটেশন স্পিডটা যদি পাই, এই এন ইনটা যদি পাই, এই এন ইনটা হচ্ছে এখানে বসাবো। এন ইনটা এখানে বসালে আমরা আমাদের রোটেশন স্পিডটা পেয়ে যাব। এইভাবে আমি ওমেগা ইনটাও পাইলাম। ওমেগা ইন যদি পাই তার মানে আমি পি ইনটা, কার কোনো কোশ্চেন থাকলে বলুন স্যার। ছোট বুঝি নাই, একজন করে কোশ্চেন করেন। ছোট অ্যানিং যেটা, এটা বের করা স্যার আরেকবার দেখাইতে ভালো হয়। এটা হচ্ছে রোটেশন, মানে কয়টা রোটেশন দিচ্ছে আমার রোটেশন, নাম্বার অফ রোটেশন হচ্ছে আমার রোপের লেংথ আর হচ্ছে সারকামফারেন্স এরিয়া। এটা হচ্ছে আমার কয়টা রোটেশন দিচ্ছে এটা আমি এখান থেকে পাবো। এটা হচ্ছে ছোট এন, নাম্বার অফ রোটেশন। স্যার এখানে ডি ইনপুটটা কি ওই ডায়ামিটারটা হবে স্যার? ডি ইনপুট বলতে স্যার ওই যে এল রো বাই পাই ডি আই। বুঝি নাই, ডি ইনপুট বলতে স্যার ছোট এন এর যে ইনপুটটা স্যার, এটার তো সূত্র আপনি দেখালেন যে এল রো বাই হচ্ছে পাই ডি এর ইনপুট, মানে ছোট ডি লিখে ইনপুট দিলেন। টি না স্যার, ওই ছোট এন ইনপুট ওইটা। হ্যাঁ জি স্যার, এল রো বাই পাই ডি এন। জি স্যার, এখানে এই ডি কি স্যার? ইনপুট ডিসপ্লে স্যার। এটা 80 মিলিমিটার না স্যার? হ্যাঁ 80 মিলিমিটার, এটাই বলছিল স্যার। জি স্যার। স্যার আর কারো কোনো কন্ডিশন থাকলে বলেন। স্যার এর চাইতে সহজ করে ল্যাব বোঝানো সম্ভব না, রেকর্ড অফ করেন। আউটপুট টর্কের সাথে আউটপুট আরপিএম আর আউটপুট আরপিএম দুইটা গ্রাফ হবে, একটা দুইটা। আউটপুট টর্কের সাথে আউটপুট আরপিএম, আউটপুট পাওয়ারের সাথে আউটপুট আরপিএম, দুইটা গ্রাফ থাকবে। আমাদের যে জিনিসটা ছিল এগুলো কিন্তু আরপিএস এ ছিল, একজন কোয়েশ্চেন করেছিলেন, এটা কিন্তু আরপিএস এ ছিল। আরপিএস থেকে আরপিএম এ নিয়ে যাবেন, আরপিএস থেকে আর এই দুইটা গ্রাফ প্লট করবেন আর ক্যালকুলেশন গুলো করবেন। চারটা ক্যালকুলেশন, চারটা ওয়েট থাকবে, ডাটা দিয়ে দিব, কিছু লেখার দরকার নেই। ক্যালকুলেশন আর গ্রাফ প্লট করবেন, নিজের রোল গুলো লিখে দিবেন, শেষ। রেকর্ড অফ করেন। স্যার আমরা তো সবকিছুতে আউটপুট আরপিএমটা বের করবো, পি ইনপুটটা বের করবো না? পি ইনপুটটা জি স্যার, পি ইনপুট বের হইছে। পি ইনপুটটা বের করে দেয়। এখন আমরা যদি ফ্রিকশনলেস অপারেশন যদি ধরি, মানে কোন একটা ফ্রিকশন যদি না থাকতো তাহলে কিন্তু আমাদের ইঞ্জিনের পাওয়ার ইনপুটে যে আউটপুটে তা থাকতো। ফ্রিকশনাল লস হয় দেখেই তো ইনপুট আউটপুটের পাওয়ারটা সেম পায় না। ফ্রিকশন লেস যদি হয় তাহলে আমরা জানি পি আউটপুট আর পি ইনপুট সেম, পি আউটপুট আর পি ইনপুটটা সেম থাকবে। এখন পি ইনপুট সমান আমরা জানি টর্ক ইন ওমেগা ইন হচ্ছে টর্ক আউট ওমেগা আউট। এখান থেকে আমরা বের করতে পারি কি, টর্ক আউটটা আমরা বের করতে পারি টর্ক ইন ওমেগা আউট। এখন পি ইনটা আমরা জানি ওমেগা ইন সমান লিখতে পারি 2 পাই এন ইন এন আউট। 2 পাই কাটা, ই ইন এন ইন সমান এন ইন আর এন আউট। ইন কেস ডিরেক্ট ড্রাইভের ক্ষেত্রে কত আসছিল? ওভার ড্রাইভ। আমাদের এই পুরাটা কিন্তু ওভার ড্রাইভে ছিল, ক্যালকুলেশনটা কিন্তু ওভার ড্রাইভের জন্য। ওভার ড্রাইভের জন্য কত ছিল বলেন তো স্যার? স্পিড রেশিওটা কত ছিল? স্যার 480/360। গুড, 360/480 এটা ছিল না স্যার? यस স্যার। এটা সবাই বুঝছি কেমনে আসছে? জি স্যার।
ইনপুটের ওভারড্রাইভের ক্ষেত্রে 0 থেকে 0 আসছিল, তার মানে 360, আর এটার ক্ষেত্রে ছিল 240 থেকে 240 প্লাস আবার 120, আবার 120, 240 থেকে 240 আসার পর আবার 120 পর্যন্ত রোটেশন, তার মানে 360 প্লাস 120, 480 রোটেশন। এটা হচ্ছে 360 ডিগ্রি, এটা হচ্ছে 480, এটা হচ্ছে স্পিড রেশিও। এখানে স্পিড রেশিওটা বসাই দিন, তার মানে টি আউট সমান হচ্ছে টি আউট ইকুয়াল টু টি ইন, এখানে এন ইন আর এন আউট এর স্পিড রেশিওটা বসাই দিন, আউটপুট টর্কটা পাবো। স্যার যদি 240 প্লাস 120 হয় তখন তো 600 স্যার 240 থেকে 240 ডিগ্রি আসলো বললাম, 240 ডিগ্রি প্লাস না, 240 ডিগ্রি থেকে 240 ডিগ্রি পর্যন্ত পয়েন্ট পর্যন্ত আসলো, আবার 120 ডিগ্রি পয়েন্ট পর্যন্ত আসলো। এটা হচ্ছে 360 ডিগ্রি রোটেশন, আর এটা হচ্ছে 120 ডিগ্রি পর্যন্ত আসলো, এটা হচ্ছে 480, এটা বললাম।